আল্লাহ, আপনার এতগুলা বাচ্চা! আই মাই গড, আপনি এতগুলা বাচ্চার পর এত ফিট কিভাবে থাকেন? আমাদের তো একটা বাচ্চা এলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই কথাগুলো আমার ছিল না, আপনাদের ছিল। আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, জন্ম দিলেই কি মা হয়, বা জন্ম ছাড়া মা হওয়া যায় না? সো আমার দেবরের 2টা বাচ্চা, আমার বোনের 3টা বাচ্চা, আমার বড় বোনের 3টা বাচ্চা, আমার মেজ বোনের 3টা বাচ্চা, আমার 2টা বাচ্চা, এই টোটাল 11টা 12টা বাচ্চা সব আমার। আমি সব সময় ফিল করি, আর আমি যখনই কোনো দায়িত্বের বিষয় আসে, আমি নগদে স্ট্যান্ড নেই বা নগদে ওই দায়িত্বটা নিতে একদম কমফোর্ট ফিল করি। সেটা আমার হোক বা আমার দেবরের হোক বা আমার বোনের হোক। আমি জানি না আমি কি, এটা এটা মানুষ বলবে হ্যাঁ আপনি তো অনেক মহান কথাবার্তা বলছেন। আমি জানি না আমি মহান কিনা, তবে আমি একটু জানি যে এটা আমার দায়িত্ব, এটা আমার করতে হবে, এটা আমার কর্তব্য, এটা আমার করতে হবে। সো আমি আমার বোনের বাচ্চাগুলা বাসায় আসছি, আর আপনারা ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকে না জেনে অনেক অনেক কমেন্ট করেছেন, তো সেই জন্য ভাবলাম আমি কথাগুলা ক্লিয়ার করি। যাই হোক, বাচ্চা কাচ্চার অনেক খেলাধুলা করছে, আর আমি চলে গেলাম রান্নাঘরে। যেহেতু মেহমান এসেছে বাসায়, সেই জন্য অনেক অনেক রান্না করতে হবে। আর এই কিউট কিউট মেহমান গুলা বাংলা খাবার খেতে চায়, তো সেই জন্যই রান্নাটা করা। ওরা বেসিক্যালি আমার বোনের বাচ্চা, তো আমার মেজো বোনের। তো তো মেহমানদের জন্য রান্না বাড়ি করে আমি হলো এখন টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। তো মেহমানরা হলো চিংড়ি মাছ খেতে চেয়েছিল, তো সেই জন্য আর কি বেসিক্যালি চিংড়ি মাছ করা। তো তাদেরকে চিংড়ি মাছ খেতে দিলাম একদম জারার মতো। জেরিন আয়ান দুইজনে চিংড়ি মাছ পছন্দ করে। এখানে জায়ানের সাথে কি নিয়ে জানি জেরিন খুব কষ্ট পেয়েছে, কান্না করতেছিল। তারপর আমি তাকে জোরে ধরে অনেক আদর করলাম, করে বললাম প্লিজ রেডি হও, আমরা বাহিরে তোমাকে ঘুরে আনি, তোমার মন ভালো হয়ে যাবে। আর তারা টুকু টুকু করে সবাই রেডি হয়ে গেছে। হওয়ার পরে আমিও তাদের সাথে রেডি হয়ে যাচ্ছিলাম। আর এখানে সায়ানের জুতা নিয়ে লিটারালি আমরা যুদ্ধ করছিলাম। তারপর সায়ানের জুতা পরানো হয়ে গেছে, আমরা এখন নিচে নেমে পড়লাম। আমরা এখন গাড়ি করে যাব হলো বনানীতে। বনানীতে এই প্লে জোনটা হয়ে না এত ভালো হয়েছে, হুটহাট করে মেহমান কিউটি কিউটি আমার ছোট ছোট মেহমানরা আসলে তাদেরকে নিয়ে ঘুরতে চলে যাওয়া যায়। তো যাই হোক, কিউটি পাইগুলাকে নিয়ে চলে আসলাম। এখানে আসার পরে হলো আমি এখন টিকিট কাটতেছি, আর তারা দুষ্টামি নিয়ে ব্যস্ত। যাই হোক, টিকিট কেটে ভিতরে ঢুকার পরে যারার ফেভারিট গাড়ি, সেই গাড়িতে যারা উঠে গেল। উঠার পরে এই যে বাচ্চারা সবাই দুষ্টামি করছে। তবে জায়ান ইদানিং না কিউট কিউট অ্যাক্টিভিটি করে, ওর অ্যাক্টিভিটি দেখে আমি অনেক ইমপ্রেস হই। সো জেরিন এখানে দাম করে এসে পড়লো, ওর পড়া দেখে না আমার অনেক হাসি আসছে। আমি হাসার সাথে সাথে সেও হাসলো, আর নাহলে কিন্তু সে লজ্জা পাইতো, তাই না? অনেক খেলনার জায়গা এখানে বেসিক্যালি। সো তাদেরকে বললাম যে তোমরা থাকো, মাম্মা একটু সিওল মাঠে যাব, কারণ মাম্মার একটু জিনিসপত্র কেনার দরকার আছে। সো আমার এই যে শ্যাম্পুটা শেষ হয়ে গেল, শ্যাম্পু কিনে আবার চলে আসলাম তাদের কাছে। আসার পরে তারা আমাকে বলতেছে আমরা কিছু খাবো, তো আমি বললাম ঠিক আছে কেকটা অর্ডার দিই। তারপর কেক অর্ডার দিয়ে তাদেরকে খেতে দিলাম। আর যারাকে বললাম যারা একটু পানি খাও, যারা বলে যে না আগে আমি কেক খাবো। তারপরে যারাও কেক খাইলো। খাওয়ার পরে আবার তারা খেলাতে ব্যাক করলো। এখন তাদের সাথে আমার কম্পিটিশন হলো, তারা হলো মনে করে না কয়েন কিনে হলো গেমস খেলবে। সো আমি তাদেরকে দিলাম, এই যে এটা কি গেমস আই ডোন্ট নো, আপনার নাম জানলে প্লিজ বললেন। এখনকার জেনারেশনরা যে কি কি খেলে না খেলে আল্লাহ আমার মাথায় কাজ করে না। তবে একটা জিনিস জানেন, এই খেলাটা আমার খুব ভাল লাগে। আপনি কয়েন দিলে না পুতুল থাকবে, আপনি পুতুল বের করতে পারবেন। সো আমরা না লিটারলি 10টা কয়েন নিয়েছি, সবাইকে ভাগ করে দিয়ে আমি একটা কয়েন ভাগে পেয়েছি। তো এই একটা কয়েন দিয়ে আমি আর শায়ান ট্রাই করছিলাম, কিন্তু ফাইনালি কি হলো জানেন? ফাইনালি হলো আমরা কেউ কিছুই লিটারলি পাচ্ছি না। আমরা সবাই এত বেশি আপসেট, জায়ান আপসেট, আমি আপসেট। যাই হোক, এখন আপসেট হয়ে কি হবে আমাদের বলেন? আপসেট হয়ে তো আর কোনো কাজ নাই, কারণ আমরা একদমই হেরে গিয়েছি। আমাদের 10টা কয়েন পুরা একদম জিরো। সো আমরা খেলাধুলা খেলে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।